একটু আগুন হবে শের। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। এই একই রাস্তা ধরে আজ বছরের পর বছর আমি যাতায়াত করছি, কিন্তু কোনো দিন এমন ঘটনা ঘটেনি। শীতকাল। আমি একটু মফস্বলের দিকে থাকি। এমন জরুরি কাজ যে রাত 12টার আগে বাড়ি ঢোকা স্বপ্নেই বলা যায়। আর শীতকালের রাত 12টা মানে বুঝতেই পারছেন। এই ঠান্ডায় মুড়িসুড়ি দিয়ে আমি হাঁটছিলাম বাড়ির পথে। কুকুরগুলো সন্দেহের চোখে দেখে আবার সরে যাচ্ছিল। আমি ঠান্ডা কমাবার জন্য একটা সিগারেট ধরালাম। সেই সিগারেট খেতে খেতেই আমি হাঁটছিলাম। পথ আমার চেনা, পরিবেশ আমার চেনা, রাস্তার খুঁটিনাটিও আমার চেনা। আমি চারপাশটা দেখেতেই একজন বয়স্ক মানুষ এগিয়ে এলেন। এই যে স্যার, আমি চাইছি। লোকটাকে কুয়াশা আর আবছা আলোর জন্য ঠিক মতো দেখতে পাচ্ছি না। আর মুখটা তো নয়ই। আমি বললাম, আপনি এই ঠান্ডার রাতে এখানে কি করছেন? আপনার গায়ে তেমন পোশাক তো নেই। শীত করছে না। শীত করছে বলেই তো আগুন চাওয়া মশাই। বলেই একটা বিড়ি বার করে নিজের কানের কাছে বার 2 ঘষে নিয়ে বললেন, দিন দেখি দেশলাইটা। আমি বললাম, আরে বিড়ি নয়, আমি সিগারেট দিচ্ছি, ধরান। লোকটা বলল, না না, একদিনের জন্য, আমি অভ্যাস বদলাতে চাই না মশাই। রোজই তো আমাকে বিড়ি খেতে হবে। আমার কথাটা ভালো লাগল। পকেট থেকে দেশলাইটা বার করে দিয়ে বললাম, এই যে নিন, বলে আমি ঘন ঘন সিগারেটে টান দিতে লাগলাম। বেশ ঠান্ডা ধরেছে এখন আমার। ভাবছি কতক্ষণে বাড়ি ঢুকে লেপের তলায় ঢুকব। লোকটা বিড়ি ধরিয়ে দেশলাইটা আর দিতে চাইছে না। উল্টে বলল, তা মাসাইকে প্রায় দেখি রাত করে এ পথে যেতে। কি কাজ করেন? আমি কথা না বাড়িয়ে এগিয়ে যাবার জন্য পা বাড়ালাম। দূর ছাই, একটা দেশলাই তো, অন্য কিছু তো নয়। এমন সময় লোকটা ডেকে বলল, আরে দাঁড়ান তো, আমি কারোর জিনিস নিই না। দেশলাইটা ফেরত নেবেন তো? আমি বললাম, থাক না, আবার যদি আপনার প্রয়োজন হয়। লোকটা বলল, আর দরকার হবে না। বহুদিন একটু আগুনের অপেক্ষায় ছিলাম মশাই। দুঃখের বিষয়, এই এত রাতে কেউ এর পথ দিয়ে যায় না। আর ঠান্ডায় তো নয়ই। তা আপনাকে মাঝে মাঝে দেখে তককে তককে ছিলাম। আজ আগুন পেয়ে গেলাম। আমার খুব রহস্যময় মনে হল লোকটাকে। এমন সময় কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে উঠে আমার দিকে এগিয়ে এসে আবার পিছন ফিরে ছুট লাগাল। আমি এর কোনো মানে খুঁজে পেলাম না। হঠাৎ লোকটা বলল, শের, আপনার কাছে আমি কৃতজ্ঞ, এই আগুনটুকু দেবার জন্য। তারপরের মুহূর্তে আমি আর আমার মধ্যে ছিলাম না। কারণ একটা দেশলাই কাঠি তিনি জেলে নিজের গায়ের উপর ফেলে বললেন, পড়েছিলাম কবছর ধরে পচা গলা হয়ে। আজ আপনার দেওয়াটা আগুন আমাব মুক্তি দিল। কুকুরগুলো ঘেউ ঘেউ করে তেড়ে এলা আবার। চারিদিক চেয়ে দেখলাম, কেউ কোথাও নেই। কিন্তু আশ্চর্য, শূন্য ওই জায়গাটা থেকে কেমন ধোঁয়া উঠছে। আমি আর মানে খুঁজতে গেলাম না। যতটা সম্ভব দৌড়ানোর মতো করে হেঁটে বাড়ির দরজায় এসে নক করলাম। আমার স্ত্রী দরজা খুলে বললেন, কি ব্যাপার? এই ঠান্ডায় এত ঘামছ কেন? শরীর ঠিক আছে তো? আমি কোনো জবাব দিইনি। পরের সপ্তাহে আবার 3 দিনের জন্য অফিস যাবার পালা। বৃষ্টি নেই, বেমালুম অফিসের একই গাড়ি আমায় পৌঁছে দিল বাড়ি মাঝরাতে। দুজনেই সাইকেল ঘটনার কথা বলাবলি করলাম। ঘটনা জানতে পারলাম তারও কিছুদিন পরে পাড়ার লোকের কাছে। ওই যুবককে অনেকেই চেনেন। একটি কারখানায় কাজ করতেন। ছুটি হতো সন্ধে 7টার পর। তারপর বাজার থেকে ফুল নিয়ে সাইকেলে করে ফেরি করতে যেতেন শহরের পাড়ায় পাড়ায়। এরকমই এক রাতে ওই রাস্তার বাঁকটায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ঠিক যেখানটায় যুবকটির মৃত্যু হয়েছিল সেই পর্যন্তই এখন মাঝরাত এলেই যুবকটিকে সাইকেল নিয়ে দেখা যায়। দুর্ঘটনার স্থান পর্যন্ত গিয়ে আবার সে সাইকেল নিয়ে ব্যাক করে। ঘটনাটা জানার পর খুব অবিশ্বাস্য আর অদ্ভুত মনে হয় ঘটনাটা। বিশ্বাস না করার ইচ্ছা করে, কিন্তু চোখে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে।